এক মহিলা কর্মীকে আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ওই কর্মীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে আরো একজন মহিলা নিরাপত্তা কর্মী। বুধবার দুপুরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনায় কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন দুই মহিলা নিরাপত্তা কর্মী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে ঘটনায় অভিযুক্ত রোগী ও আত্মীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা নিরাপত্তা কর্মীদের মারধর করেনি, উল্টে নিরাপত্তা কর্মীরা তাদের একটি ঘরে আটকে মারধর করেছে। যদিও দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গেছে দুর্ঘটনা আহত হয়ে 3 দিন আগে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকার বাসিন্দা রোশনা খাতুন। তাকে দেখার জন্য এদিন পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছিল। অভিযোগ, তারা নির্দিষ্ট সময়ের পরও রোগীর বেডের সামনে ছিল নিরাপত্তা কর্মী শুক্লা ঘোষ দাস। তাদের ওয়ার্ড থেকে চলে যাবার কথা বলতে রোশনা খাতুনের আত্মীয়রা বচসা শুরু করে, আপত্তিকর মন্তব্য করতে থাকে। আমরা যে কথা বলবো আমাদের কথা বলতে হবে, আমরা কথা বলতে গেলে উপরে আমাদের উপরে চড়াও। ঘটনা হয়েছিল, আমরা এখানে পেশেন্ট দেখতে আসছি, এখানকার স্টাফ আমাকে আর আমার মাকে ধরে মারধর করছে। কেন? কোন বিনা কারণে ওদেরকে বের হতে বলছে, আমরা বের হয়ে আসছি, ওদেরকে কে না কে মোটি বলছে, দায়িত্ব কি আমাদের দেখা যেত। উনি আগে যাচাই করুক কে মারছে না মারছে, আমাকে এসে উল্টা মারবে কিসের জন্য? স্টাফ রুমে ঢুকে আমার মাকে আমাকে মারছে কিসের জন্য? আর ছেলে যত ছেলে স্টাফ ছিল ওরা সাথ দিছে, ওরা রুম বন্ধ করে দিছে, আর সব মহিলা স্টাফগুলো আমার মাকে আমাকে মারছে। আমি বিচার চাই বাস। কেন মারবে এত বড় পাওয়ার? আজকে দেখা হইছে অফিস ঘরে রাইতে আমার মাকে আমাকে মারছে, আমাকে মারে অজ্ঞান করে দিছে। আর পুলিশ আসে আমাকে দোস্ত দুজনেরই কম বেশি একসাথে কোনো তালি বাজে না, তাহলে পুলিশ আসে আমাকে কেন খাইলো? সমস্যাটা হলো ওরা 8 জন মিলে ওয়ার্ডের ভিতরে ঢুকেছিল, তার মধ্যে একটা ছেলে ছিল, ছেলেটাও বেডে শুয়েছিল। তা ওদেরকে বের হইতে বলছে, ছেলেটা উঠে গেছে। এবার মেয়েটা কি করছে, মেয়েটা ওরা 8 জন বের হচ্ছে আর আমাকে গালিগালাজ করছে, ওরা সিঁড়ি দিয়ে নামছে। তা আমি বললাম তোমরা আমাকে গালিগালাজ করছো কেন? মেয়েটা উল্টা দিকে ঘুরে কি গালিগালাজ করছে বলে চুপ মোটি, আরো বাজে গালি দিছিল। হ্যাঁ, তখন আমি বললাম যে তুমি আমাকে গালি দিচ্ছ কেন? এবার ও ঘুরে কি করছে আমি তো বুঝতে পারিনি, যে ও ঘুরে ঠাটায় ঠাটায় আমাকে তারপরে চর মারার পর আমি বলছি তুমি আমাকে মারছো কেন? তারপরে ওর মাটা চুলের মুঠি ধরছে আর মেয়েটা এদিকে আমাকে ঠাটায় চর মারছে। আর ওই ফাঁকা দিয়ে ওই সময় ভিড়, সব পেশেন্ট পার্টিরা উঠছে সেকেন্ড ফ্লোরে দেখাবে জন্য। ওই সময় আগরে পা দিয়ে সমানে আমাকে লাঠি মারছে, আবার পেটে 5-5টা অপারেশন। এবার যত মানে চর মারচার চুলটা এরকম ভাবে ধরছে যে আমি নড়তে পারছি না। আমি তো ডাক্তার দেখিয়ে ভর্তি হচ্ছি। এবার ওদেরকে তো মারার মতো সেরকম নাই। এবার ছেলে আমাদের তো সব ছুটির সময়, সেই সময় দরজা বন্ধ করে মারধরের একটা অভিযোগ করেনি কেউ।